বিপদ বাড়ল দেশ ভারতে। মায়ানমারের পর এবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল সহ ভারতের দিল্লি এনসিআরও। গত সপ্তাহে মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩,০০০। এর রেশ কাটতে না কাটতেই এবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল সহ ভারতের দিল্লি এনসিআর। ভয়ঙ্কর এই ভূমিকম্পের ফলে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। গোটা দেশ জুড়েই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কের রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে এই ভূমিকম্প কখন ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে, কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছেন, এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মাত্র কয়েকদিন আগেই তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে মায়ানমার ও থাইল্যান্ড। এরই মধ্যে কেঁপে উঠল নেপাল। হিমালয়ের পাদদেশে অবস্থিত এদেশে ফের ভূমিকম্প হলো। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। এই ভূমিকম্পে শুধু নেপালের বিস্তীর্ণ অংশই নয়, দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। দিল্লি এনসিআর এর পাশাপাশি উত্তরপ্রদেশের গোরক্ষপুর, বিহারের পাটনার মতো অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে উত্তর ভারতের বাসিন্দারা ভালোই কম্পন অনুভূত করেছেন। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জরুরি পরিষেবা বিভাগকে সতর্ক রাখা হয়েছে। নেপালে যে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে তার কয়েকদিন আগেই মায়ানমারে গত ২৮শে মার্চ ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, মায়ানমারের সামরিক সরকার ঘোষণা করেছেন ওই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৩,১৪৫ জনে দাঁড়িয়েছে। ৪,৫৮৯ জন আহত হয়েছেন এবং ২২১ জন এখনও নিখোঁজ। মায়ানমারের রাজধানীর নেবিরোতে তথ্যমন্ত্রী মাং উ মাও ওহন এই তথ্য জানিয়েছেন। উদ্ধার অভিযান পুরোদমে চলছে। ত্রাণ সংস্থাগুলি আহত এবং নিরাশ্রয় হয়ে পড়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা, খাদ্য এবং আশ্রয় দেওয়ার জন্য কাজ করছে। ভূমিকম্পের কারণে সাগাইন অঞ্চল এবং তার বাইরের অঞ্চলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একের পর এক কম্পন দক্ষিণ এশিয়া জুড়ে। ভূমিকম্পের নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিতে নতুন করে উদ্যোগ শুরু করেছেন।